আলু আর পেঁয়াজ, এই দুই পণ্যের দাম কমানোর কোনো লক্ষণই নেই। এর মধ্যে সবজি, ডিম, মুরগির দাম কমার যে স্বস্তি ক্রেতাদের কাছ থেকে, তা উবে যাচ্ছে এই দুই পণ্য কিনতে। বাজারে এখন প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকা কেজি দরে, যা গত মাসে 55 থেকে 60 টাকা ছিল। 110 থেকে 120 টাকার দেশি পেঁয়াজের দাম উঠেছে 140 থেকে 150 টাকায়। তবে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ কেনা যাচ্ছে 120 টাকার মধ্যে। আজ শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজারে ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা আলু পেঁয়াজের এই অস্বাভাবিক দামকে খুব অস্বস্তিদায়ক বলে মনে করছেন। এক ক্রেতা বলেন, আলুর দাম 70 টাকা, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। একই অবস্থা পেঁয়াজের ক্ষেত্রেও, কিন্তু দুটি পণ্য এতটাই প্রয়োজনীয় যে বাজারে এলে কিনতেই হয়, বিকল্প কিছুই নেই। তিনি বলেন, মাসে পরিবারের যদি 5 কেজি আলু আর 5 কেজি পেঁয়াজ লাগে, এজন্যই ব্যয় করতে হবে 1000 টাকা। এটা কি স্বাভাবিক কথা? এই দুই পণ্যের দামের বিষয়ে কারওয়ান বাজারের পাইকারি ব্যবসায়ীরা বলেন, আলু পেঁয়াজের মৌসুম এখন শেষের দিকে। প্রতি বছর এ সময়ে দাম বাড়ে, তবে এবছর শুরু থেকে দাম চড়া। এরপর এখন বেড়ে আরো বাজার অস্থিতিশীল হয়েছে। তাছাড়া সপ্তাহের ব্যবধানে বাজারে বোতলজাত সয়াবিনের দাম না বাড়লেও খোলা তেলের দাম বেড়েছে। বাজারে প্রতি লিটার খোলা সয়াবিন তেল 170 থেকে 171 টাকায় উঠেছে, যেখানে বোতলজাত সয়াবিন তেল 167 থেকে 172 টাকা। এছাড়া প্রতি লিটার খোলা পাম তেল 162 থেকে 163 টাকা ও সুপার পাম তেল 164 থেকে 165 টাকা দরে বিক্রি হচ্ছে। এদিকে বাজারে ব্রয়লার ও সোনালী মুরগির দাম কম গত সপ্তাহ থেকে। এখন প্রতি কেজি ব্রয়লার মুরগি 175 থেকে 180 টাকায় বিক্রি হচ্ছে, যা 195 থেকে 200 টাকায় উঠেছিল। সোনালী মুরগির দাম 310 থেকে 320 টাকা প্রতি কেজি। এছাড়া বাজারে প্রতি ডর্জন ফার্মের মুরগির ডিমের দাম 150 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। অন্যদিকে বাজারে সবজির দাম অনেকটা কমেছে গত মাসের তুলনায়। এর মধ্যে ঢেঁড়স, পটল, ঝিঙ্গা, চিচিঙ্গা 50 থেকে 60 টাকায় নেমে এসেছে। এছাড়া বেগুন, বরবটি, করলা ও কাঁকরোল 80 থেকে 100 টাকায় ও পেঁপে 40 টাকায় বিক্রি হচ্ছে। কিছুদিন আগেও এসব সবজির দাম 100 টাকার উপরে ছিল। অপরদিকে ফুলকপি 50 টাকা থেকে কমে 30 টাকা এবং লাউ 80 থেকে 100 টাকা থেকে 50 থেকে 60 টাকায় নেমেছে। কাঁচামরিচ বিক্রি হচ্ছে 160 থেকে 200 টাকা কেজি দরে। এক সবজি বিক্রেতা বলেন, শীতের সবজির সরবরাহ বাড়ছে, আগামীতে দাম আরো কমে আসবে।